বেকার ভাতা পেয়ে কি চাকরির স্বাদ মিটবে না। যে কাজটা করেছে খুব ভালোই করেছে, কারণ যারা কোনো কাজ বাজ যাদের নেই তাদের জন্য এই প্রকল্পটা খুব দারুণ। আমরা বেকার আছি, মাসে মাসে একটা করে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, আমরা খুব খুশি। বসিরহাট এই মেরুদণ্ডী কর্মতীর্থ যে মাঠ রয়েছে, এই কর্মতীর্থে শুরু হলো আজকে 7টি পঞ্চায়েত মিলে শুরু হলো আজকে। সকাল থেকে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে, প্রচুর যুবক যুবতী এখানে ভিড় জমেছে, যে প্রচুর লাইন ভেতরে দেখা যাচ্ছে। যে দেখাবো আমি ছবিটা, যে প্রচুর মানুষ এখানে এসছে, তারা বেকারত্ব, অর্থাৎ যে বেকারত্ব থাকার সময় যে যারা চাকরি এখনও পর্যন্ত পায়নি, তারা কিন্তু এই যুবসাথীর আওতায় তারা এসছে। যুবসাথী একেবারেই কিন্তু একটা প্রকল্প যেটা চালু করেছে, তারা ধন্যবাদ জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই ধরনের বেকারদের পাশে থাকার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা প্রকল্প নিয়ে এসেছে, সেটা কিন্তু মানুষের কিন্তু একেবারে মনে গেঁথে গেছে। এই যুবসাথী প্রকল্প কিন্তু দেখা যাচ্ছে যে আজ থেকে শুরু হবে, অর্থাৎ এই যে 294টা যে বিধানসভা রয়েছে রাজ্যে, সেই 292টা রাজ্যের বিধানসভায় কিন্তু আজ থেকে চালু হলো এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় যেসব যুবকরা আসছে তারা কিন্তু বেজায় খুশি। তারা কিন্তু জানাচ্ছে একেবারেই যে এই মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প যুবকদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং বেকারত্ব ঘোষণার জন্য কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রকল্প শুরু করেছে। আমি কথা বলবো সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলতে বলছি কি, এই ধরনের প্রকল্প, এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পরে যুবসাথী, একের পর এক রাজ্যের যে প্রকল্পগুলো, উন্নয়নমূলক প্রকল্প যা মানুষের মধ্যে একেবারে গেঁথে যাচ্ছে, আপনারা যে এই ধরনের প্রকল্প আজকে কী ধরনের মানুষ এখানে ভিড় জমা আছে দেখছেন? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যা কথা দেন কথা রাখেন, সেটা সকলের কাছেই প্রমাণ করে দিয়েছেন। এই কিছুদিন আগে বাংলার বাড়ির সম্বন্ধে উনি বলেছিলেন, বাংলার বাড়ির কিন্তু প্রচুর বাংলা, 2 লক্ষের উপর বাংলার বাড়ি ছাড়া হয়ে গিয়েছে না। এখন দিদি মহিলাদের জন্যে খুবই ভেবেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন, আর 2-3 বছর হলো লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। দিদি এখন যুবদের পাশেও রয়েছে। দিদি এই মধ্যে যুবদেরকে কথা দিয়েছিলেন যে ওদের বেকার ভাতা 1500 টাকা করে দেবেন, সেটাও চালু হয়েছে। তার কর্মসূচি আজকে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তার কর্মসূচি আমাদের এই সংগ্রামপুর বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি জিপি কর্মতীর্থ মাঠে অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর যুব এসছে, ফর্ম জমা দিচ্ছে। আজকে থেকে সূচনা হচ্ছে, আজকে থেকে শুরু হলো আর কি। 26 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউয়াস চলবে। দিদি যা কথা দেন সেই কথা রাখেন, দিদি এই কথা রেখেছেনও। যেটা জানা যাচ্ছে যে এই যে রাজ্যের যে একেবারে একের পর এক উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প সারা দেশ, অর্থাৎ দেশের বাইরেও প্রভাব পড়েছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার, বাংলাদেশের ভোটেও দেখা গেছে যে সেখানে প্রভাব ফেলতে, যে বাংলাদেশের ভোট কিন্তু এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ করে তারাই কিন্তু এই বৈতরণী পার হয়েছে। আবার 2026 সালে যে বিধানসভা রয়েছে, এই বিধানসভা কি জয় কি নিশ্চিত বলে মনে হয়? অবশ্যই নিশ্চিত। মানুষ ভাববে দিদি মানুষের পাশে আছে। বিরোধীরা যাই বলুক না কেন, যে যাই বলে থাকুক না কেন, ওনারা তো অনেক কিছু বলছেন। এই লক্ষ্মী জিতলে, যে দেশে যে রাজ্যে জিতে আছে সেখানেও কি এখনও শুরু করেছে? লক্ষ্মী ভাণ্ডার করেননি ওনারা শুরু। ওনারা তো এই রাজ্য নিয়েই পড়ে আছেন, দিদির পিছনেই পড়ে আছেন ওনারা। অবশ্যই জিতবে দিদি। যাকে নির্বাচিত করে আর কি পাঠাবেন ক্যান্ডিডেট, আমরা তার হয়ে লড়ব। অবশ্যই সে বিপুল ভোটে জয়ী হবেন। এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু একেবারেই বলছে যে 2026 সাল যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কিন্তু জয় নিশ্চিত। যেহেতু একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশাল বড় একটা প্রকল্প যা মানুষের মনে গেঁথে গেছে। তারপরে কিন্তু যুবসাথী, এই যুবসাথী কিন্তু একেবারেই কিন্তু আজকে ভিড় দেখা যাচ্ছে। যে প্রথম দিন কিন্তু প্রচুর পরিমাণে এখানে যুবকরা তারা ভিড় জমিয়েছেন, তাদের ফর্ম ফিল আপ করছে, এবং নিয়ম কানুন মিলে সুস্থভাবে কিন্তু সেখানে ফর্ম ফিল আপ কাজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলা সহ হিঙ্গলগঞ্জে আমাদের 254 বিধানসভা কেন্দ্রে হচ্ছে। আমাদের হিঙ্গলগঞ্জে 2টি কেন্দ্রে হচ্ছে, যোগেশগঞ্জ এবং কালীবাড়ি। 21 থেকে 40 বছর বয়স্ক যারা অন্য কোনো রকম ভাতা পায় না, স্কলারশিপ বাদে, তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে বাংলার যুবসাথী প্রকল্প বা স্কিম চালু করেছেন তার জন্য ফর্ম ফিল আপের জন্য এখানে এসেছি, যাতে আমি বেকার ছেলে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছি, যাতে জমা দিয়ে যাতে আমি এই আর্থিক সাহায্যটা পাই, তাহলে আমার পারিবারিক দিক থেকে বা আমার নিজের দিক থেকে অনেকটা পরিবারের দিক থেকে এবং নিজের দিক থেকে অনেকটা আর্থিক সাহায্য করবে, তার জন্য এটা ফর্ম ফিল আপ করতে আসলাম। কতদিন বেকার রয়েছে? আমি মিনিমাম আমি ধরো 2012 সালে মাধ্যমিক পাস করেছি, 2014 সালে এইচএস পাস করেছি এবং 2018 সালে বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর থেকে বেকার বসে আছি। 7 বছর 8 বছর বেকার একদম এরকম পাওনি? না, চাকরির জন্য মিনিমাম আমি এসএসসি ফর্ম ফিল আপ করেছি, পিএসসিরও ফর্ম ফিল আপ করেছি এবং বিভিন্ন রকম যে হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের বিভিন্ন রকম যে প্রকল্প আছে আমি মোটামুটি ফর্ম ফিল আপ করেছি, তারপরেও আমি তেমন আর্থিক সাহায্য পাইনি। এটা পেয়ে আমরা যারা বেকার আছি আমাদের অনেকটা উপকার হবে। এটা সত্যি একটা ভালো কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য একটা ভালো প্রকল্প চালু করেছে। ওটা ফর্ম পেলেন? একটা ফর্ম পেয়েছি যুবসাথীর। এটা কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যুব সমাজের জন্য যেটা করেছে অবশ্যই আমরা এটা গ্রহণ করছি এবং আমরা অবশ্যই মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো। চাকরি হলে ভালো হয়, তাই চাকরি তো এখন তো সকলকে দেওয়ার সম্ভব না, তো যা টুকটাক পাওয়া যাচ্ছে এতেই খুশি আছি। যারা কাজ পাচ্ছে না বা 5 বছর পরে যদি কাজ পায় তখন তাদের আর হবে না, বা 5 বছর পর্যন্ত তাদের যতদিন পর্যন্ত কাজ না পাবে ততদিন এই প্রকল্পটা থাকবে তাদের জন্য। খুব ভালো একটা কাজ, দারুণ কাজ চলছে আর কাজ এইভাবে করুক। হ্যাঁ, ফর্ম ফিল আপ চলছে, আমাদের জমা দিচ্ছি, এভাবে কাজটা হলে খুব ভালোই। আমাদের রাজ্য সরকার প্রথম ভাবলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অসংখ্য ধন্যবাদ। দিদি আমাদের জন্য বেকার যুবকদের জন্য ভেবেছে, আমরা খুব খুশি। এই এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছে, ব্লক সভাপতি রয়েছে, সারিফুল মণ্ডল থেকে শুরু করে বিধায়ক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা তারা কিন্তু এই ক্যাম্প পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করছেন। যাই এই যুব যে সাথী প্রকল্প, যুব সাথী প্রকল্প কিন্তু একটা ভালো জায়গা পাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে সকাল থেকে যে ভিড়টা দেখা যাচ্ছে, যে গোটা ক্যাম্প কিন্তু ভরে রয়েছে যুব সাথীদের নিয়ে, অর্থাৎ যুবক ছেলেদের যে বেকার যন্ত্রণা, সেই বেকার যন্ত্রণা থেকে সাময়িকভাবে স্বস্তি পাওয়ার জন্য কিন্তু এই ধরনের প্রকল্প রাজ্য সরকার এনেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বেকার যুবক যারা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে একেবারেই তারা বেকার অবস্থায় বসেছিল, সেইখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও একটা যেন দেখা যাচ্ছে যে এই 1500 টাকা কিন্তু তাদের কাছে একটা বিরাট বড় পাওনা। যেহেতু বেকার ছেলেদের কাছে 5 টাকা মানে বিরাট একটা বড় ব্যাপার, সেখানে 1500 টাকা তারা মাসে পাবে, এমনটাই কিন্তু একটা ঘটনা। এবং এটা বলা হয়েছে যে 5 বছর জন্য পাবে এবং 5 বছর দেখা যাচ্ছে যে 90,000 টাকা তারা কিন্তু মানে একেবারেই পাবে তারা 5 বছর ধরে। তাই এই প্রকল্পে তারা আওতায় আসতে কিন্তু তারা সকাল থেকে ভিড় জমেছে গোটা এলাকা জুড়ে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।